ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নামল কেন্দ্রীয় বাহিনী। শামশেরগঞ্জ সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হাইকোর্টের নির্দেশে। শামশেরগঞ্জ ধুলিয়ানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি। জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হাইকোর্টের নির্দেশেই নামলো কেন্দ্রীয় বাহিনী। শামশেরগঞ্জ সুতির এবং ছাড়াও বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের উত্তপ্ত বিভিন্ন এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। শনিবার রাতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি এবং জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সারেন ডিজি। রাজ্য পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে দিয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং অন্যান্য এলাকা। যেসব এলাকা উত্তপ্ত হয়েছিল ওয়াকফ আইনের বিরোধিতা করায়, এলাকায় অশান্তি ছড়ানো এবং সরকারি সম্পত্তি ভাঙচুর সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে অভিযোগের জন্য পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে শতাধিক আন্দোলনকারীকে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, আজকের চিত্রটা ঠিক কি ওখানে? দেখো, আজকের চিত্র যে গতকালকের যেভাবে যে ঘটনাস্থল যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেই জায়গা থেকে আজকে সকাল থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের দিকে। রাস্তাঘাটে লোকজন চলাচল করছে। 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক দিয়ে গাড়ি ঘোড়া সবই চলাচল করছে। পাশাপাশি যে মানুষের যে এই এত বড় এই ঘটনা, এই ঘটনার পর রাস্তাতে সেভাবে মানুষের দেখা সেরকম পাওয়া যাচ্ছে না। মানে লোক সংখ্যা রাস্তাতে প্রায় কম। এবং এই ঘটনার পর গতকাল রাত্রে যে পুলিশের যে ডিজি রাজীব কুমার, তিনি সড়ক পথে তিনি মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন এবং তারপরেও তিনি এসে যে পুলিশের যে শীর্ষ যারা কর্তারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেন কিভাবে এই পরিস্থিতিকে আরো নিয়ন্ত্রণ করা যায়, যেন আবারও বড় করে যেন কোনো ঘটনা না ঘটে। এই জন্য তাদের একটা নিজেদের পুলিশ কর্তাদেরকে নিয়ে তারা একটি বৈঠক করেন। এবং এরপরেও এখনো পর্যন্ত যে সব মিলিয়ে যে শামশেরগঞ্জ, সুতি, এই যে জায়গাগুলো যেগুলো গতকাল যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই জায়গাতে পুলিশের ক্রিকেট চলছে। পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে এবং যে বিএসএফ, এর আগে থেকে বিএসএফ মোতায়েন রয়েছে। বিএসএফ তারা টহলদারি চালাচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি গত মঙ্গলবার থেকে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি এই এলাকাগুলো, এবং এখন এই মুহূর্তে স্বাভাবিকের ছন্দে ফিরছে। পাশাপাশি যে পুলিশি টহল, সেই পুলিশি টহল চলছে এবং এলাকাগুলোতে চাপা উত্তেজনা রয়েছে। আচ্ছা রফি, এই যে মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন না, এই রকম ঘটনা, উত্তপ্ত পরিস্থিতি বেশ কয়েকদিন ধরেই চলছে, তো এই উত্তপ্ত পরিস্থিতিতে তারপর হাইকোর্টের নির্দেশে যে কেন্দ্রীয় বাহিনী নামার কথা, এতে কি সাধারণ মানুষ কিছুটা আশ্বস্ত হচ্ছেন, কি জানা যাচ্ছে? একদমই, তারা চাইছিল যে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। কেন্দ্রীয় বাহিনী নামানো হলে পরিস্থিতি স্বাভাবিকের মধ্যে আসবে। মানুষজন যেভাবে আতঙ্কিত হয়ে রয়েছে, বেশ মঙ্গলবার থেকে যেভাবে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে, নিজের বাড়ির মধ্যে তারা গৃহবন্দী অবস্থায় রয়েছে, সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী আসাতে কিছুটা হলেও যে তারা আতঙ্ক কাটিয়ে উঠবে, এটাই মনে করা হচ্ছে। এলাকার স্থানীয় মানুষজন এটাই মনে করছেন যে তারা কেন্দ্রীয় বাহিনী আসলে তারা কিছুটা হলেও আতঙ্ক কাটিয়ে উঠবে। ধন্যবাদ রফি। শনিবার রাতে ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি এবং সেখানে গিয়ে তিনি বৈঠক সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজি বৈঠক হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়। মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ জানান ডিজি। পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি, বিএসএফ এর সাহায্য নিচ্ছে পুলিশ। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এই বৈঠক থেকে ঠিক কি আলোচনা হলো এবং এর পরবর্তী পদক্ষেপ কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একেবারেই যেটা জানা গিয়েছে যে মুর্শিদাবাদের যে বর্তমান যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই প্রসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক তারা বিস্তারিত রিপোর্ট নিয়েছেন, অর্থাৎ বর্তমানে কি পরিস্থিতি হয়ে রয়েছে। গতকাল রাতেই মুখ্য সচিব মনোজ পন্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয় এবং সেখানে একেবারেই যেটা রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে আপাতত, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে
এবং প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছে। ইতিমধ্যে 150 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেই বিষয়টাও জানানো হয়েছে। এবং গতকাল দিনভর কি পরিস্থিতি ছিল তার বিস্তারিত খোঁজ খবর নেন রাজ্যের 2 শীর্ষ আধিকারিকের কাছ থেকে সমস্ত বিষয় জানতে চেয়েছেন স্বরাষ্ট্র সচিব। এবং ডিজি রাজীব কুমার যে রিপোর্ট দিয়েছেন যে নতুন করে যাতে হিংসা না ছড়ায় তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে, এলাকায় বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে বলা হয়েছে যে 300 বিএসএফ জওয়ান ইতিমধ্যেই ওই এলাকায় রয়েছে। পাশাপাশি রাজ্যের অনুরোধে আরো 5 কোম্পানি জওয়ান পাঠানো হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদ জেলা তো বটেই, রাজ্যের বাকি অন্যান্য যে স্পর্শকাতর জেলাগুলি রয়েছে সেখানে কড়া নজরদারি চালানোর জন্য কোনো রকম অশান্তির যদি আভাস পাওয়া যায় সেক্ষেত্রে তৎক্ষণাৎ যাতে পদক্ষেপ নেওয়া হয় এবং কেন্দ্রের তরফ থেকেও গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় কেন্দ্র সরকার তারা কিন্তু সাহায্য করতে প্রস্তুত রয়েছে। গতকাল দুপক্ষের মধ্যেই বৈঠক হয় এবং সেই বৈঠকে যাবতীয় বিষয় আলোচনা হয়েছে এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে এবং রাজ্যকে যে কোনো রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে যাতে অতি শীঘ্র পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যায়। যে সমস্ত সেন্সিটিভ জেলাগুলো রয়েছে সেখানে আলাদা করে নজর রাখার কথা বলা হচ্ছে এবং যত তাড়াতাড়ি বিষয়গুলিকে কন্ট্রোল করা যায় সেই বিষয়ে নজর দেওয়ার কথা বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ধন্যবাদ মৌমিতা। এই প্রসঙ্গে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান কি বলছেন শোনাবো আপনাদের। এই মুহূর্তে দেখুন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে আর কি, 90% নিয়ন্ত্রণে আছে। তবে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে যে রাতটা কি হতে পারে আর কি, মানে কোনো গন্ডগোলের না, ধরপাকড় নেই আর কি। কাজে নতুন করে গন্ডগোল হওয়ার মতো আমি আশা করছি না আর কি। পুলিশ এই মুহূর্তে খুব ভেরি অ্যাক্টিভ, যেহেতু অনেকগুলো ফোর্স এসেছে আর কি, সেই ফোর্স অ্যাক্টিভলি এদিকে বা যেগুলো জায়গায় আমরা খবর পেয়েছি যে কিছু উত্তেজনা প্রবণ আছে সেগুলো হাতে গোনা কয়েকটা, সেটা আমরা আমাদের এসপি সাহেবের কাছে লিস্টের নামগুলো দিয়েছি আর কি, তিনারা বিষয়টা দেখছেন। সর্বোপরি আমাদের এসপি সাহেবকে বলা হয়েছে, আমরা রিকোয়েস্ট করেছি যেন রুট মার্চ যেন গাড়িতে পুলিশের যে আপনার মুভমেন্টে যেন চলতে থাকে এবং সেটা রাত্রে বা কয়েকটা দিন যেন এরকম চলে আর কি, যেন মানুষ যেন তারা নিজের কাজে ফিরে আসা, শান্তি শৃঙ্খলা ফিরে আসার পর্যন্ত যেন এটা হয়। 90% কন্ট্রোলে আছে, যেটুকুন আছে বাকিটা আমরা লিস্ট দিয়েছি, নাম দিয়েছি, সেগুলো আমাদের পুলিশ প্রশাসন সে বিষয়গুলো ওনারা দেখছেন আর কি এবং আশা করি আগামীকালকের মধ্যে এগুলো সব পুলিশ তার কঠোর ব্যবস্থা নেই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। তবে পুলিশকে এটাও বলবো যে নির্দোষরা যেন হয়রান না হয়। পুলিশ গত রাত্রেই সম্ভবত 118 জন সুতি এবং শামসারগঞ্জ মিলে। হ্যাঁ, এই ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলছেন শোনাবো আপনাদের। अमित मालवीय एक फालतू आदमी है, बीजेपी का 5th कॉलमनिस्ट है। ममता बनर्जी बंगाल के लोगों का नेत्री है, वो जानती है कैसे बंगाल को चलाया जाए। बीजेपी को कोई जगह यहाँ पर नहीं है। घटना हो सकता है लेकिन हम कंट्रोल कर लेंगे।